রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন, তোমরা শুনো, দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত বাড়িওয়ালা, গাড়িওয়ালা, জমিনওয়ালা আছে, দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত ক্ষমতাওয়ালা গুলো দেখো, এরা মৃত্যুর পূর্বে পর্যন্ত জমিনওয়ালা, মৃত্যুর পূর্বে পর্যন্ত ক্ষমতাওয়ালা, মৃত্যুর পূর্বে পর্যন্ত তারা বাড়িওয়ালা থাকবে। কিন্তু যখন তারা মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণ করার দ্বারাই বাড়িওয়ালা থাকবে না, ক্ষমতাওয়ালা থাকবে না, জমিনওয়ালাও থাকবে না। কিন্তু এমন একটা ওয়ালা আছে, ওই ওয়ালা যদি তোমরা কেউ হইতে পারো, তাহলে শুধু দুনিয়া নয়, কবর নয়, আখিরাত নয়, জান্নাত পর্যন্ত থাকবে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়ালাটা কি আমরা জানতে চাই। বলো, এই ওয়ালাটা হচ্ছে আমল ওয়ালা। যদি কোনো বান্দা আমল ওয়ালা হয়ে যায়, নিজের জিন্দেগিটা আমল দ্বারাই পূর্ণ করতে পারে, তাহলে এই ওয়ালাটা শুধু দুনিয়ার মধ্যেই আমল ওয়ালা নয়, কঠিন মুহূর্ত আজরাইল তার নিকটে চলে আসবে, হায়াতের জিন্দেগির শেষ সময় চলে আসবে, বলে ওই সময় ওই বান্দা আমল ওয়ালাই থাকবে। যখন ওই বান্দাকে দাফন করা হবে, কবরের নিচে রেখে সমস্ত ব্যক্তি যখন বাড়ির দিকে বাড়ির পথে রওনা হয়ে যাবে, বলে কবরের মধ্যে একাই ওই বান্দা আমল ওয়ালাই থাকবে। যখন কবর থেকে ময়দানে মাহশরে কোটি কোটি মানুষের সামনে যখন তোলা হবে, তখন বলে ওই বান্দা ওই কোটি কোটি মানুষের সামনে আমল ওয়ালাই থাকবে। যখন একটা ভয়ঙ্কর রাস্তা রয়েছে, যে রাস্তার নাম বলা হয় ফুলসিরাত, এই ফুলসিরাত যখন মানুষ পার হওয়ার চেষ্টা করবে, কেউ পার হইতে পারবে, কেউ মাঝপথেই নিচে জাহান্নামে চলে যাবে। বলে এই ভয়ঙ্কর রাস্তা যখন পার হওয়ার চেষ্টা করবে, ওই ভয়ঙ্কর মুহূর্তে ওই ব্যক্তি আমল ওয়ালাই থাকবে।